হয়ে কি হবে? আমি বড় স্কুল টিচার হব। তুই বড় হয়ে কি হবে? আমি বড় ডাক্তার হব। রবি বাবু, র দিয়ে আরো 3টে মেয়ের নতুন কালেকশন এসেছে। আপনার তো দেখছি একদম তর্স হয়েছে না। ওদের মধ্যে একটা পারমিতা বলে মেয়ে এসছে। ও সেই দেখতে। কে যাবেন? আরে রবি বাবু, কেমন আছেন? তুমি তাহলে সেই রবি বাবু? বলো বলো রোহিণী, তুমি সেই সমস্ত স্মৃতিগুলোকে কোনোদিনও ভুলতে পারবে? আমার পেটে কোথায় দাগ আছে দেখো তো। আমার পেটে কোনো কাটা দাগ নেই গো বাবু। আমি রাহি, রোহিণী নই। আসতে পারি? আমি তো শুধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম সখা। না মানে তোমার এখানে আসার ইতিহাসটা কি? ইতিহাস আমি বড় কাঁচা গো বাবু। স্কুলে পড়তাম যখন ওই 3, 4, 5 পেতাম, কোনো দিন পাশ করতে পারিনি। তবে হ্যাঁ, ভূগোলটা আমি ভালোই পারি। এই খানা গর্ত খাঁজ ভাঁজ আমি ভালো বুঝি। আর হ্যাঁ দাদা বাবু, দর্শনটাও ভালো বুঝি। তোমার পেটে ওই কাটা দাগটা দেখলাম, দাগটা কিসের? আচ্ছা, তোমার পেটে ওই কাটা দাগটা দেখলাম, দাগটা কিসের? এই তো শুরু। আস্তে আস্তে ঘোমটা সরাচ্ছে। এখন পেটে, এরপর ওপরে নাকি নিচে? পেট কেটে গিয়েছিল কি করে? দুর্বল যত সাইকো আমার কপালে জোটে। এই বাদশা, কাকে পাঠিয়েছিস? এদিকে আয় একবার। চিৎকার করছো কেন? যদি বেশি টাকা লাগে তো বলো, আমি দিচ্ছি। না আমি কম টাকা নিই, না আমি বেশি টাকা নিই। যা নিতে এসছো নাও আর বেরো। তোমার হাতে 10টা মিনিট টাইম আছে। 10 মিনিট আছে তো? তাহলে 10টা মিনিটে আমি যা চাই তাই করতে পারি? আচ্ছা, যদি শুধু গল্প করে কাটিয়ে দিই তাহলে? আশা করছি 10 মিনিটে গল্পটা শেষ হয়ে যাবে। কি বলো রোহিণী? রবিবারের বাজারে গল্প শোনাতে এসেছো? আমার নাম, যাই হোক, আমার নাম রুক্মিণী। তোমার বোধহয় কোথাও শুনতে ভুল হয়েছে। হয়তো তাই হবে। জানো, ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল, খুব কাছের বান্ধবী। আমরা একসাথে রোজ স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরতাম, একসাথে কত খেলা করতাম। বুঝলে রোহিণী? কে রোহিণী? বারবার তুমি আমাকে রোহিণী বলছো। আমার নাম রুক্মিণী, রুক্মিণী, রুক্মিণী। কিন্তু আমি যদি তোমাকে রোহিণী বলে ডাকি? আমাকে তুমি যা খুশি বলে ডাকতে পারো। নতুন রাত, নতুন নাম, নতুন বাবু। বেশ, তবে তাই হোক। আজকে আসি, আবার হয়তো কোনো একদিন কোনো এক সময় দেখা হবে। আসি রোহিণী, ভালো থেকো রোহিণী। কিছু না করেই চলে যাচ্ছ? যে জন্য এসেছিলাম সেটা যে পেয়ে গেছি। ও হ্যাঁ, তোমাকে গল্পের শেষটা বলা হলো না। একদিন ছাদে তরোয়াল নিয়ে খেলতে খেলতে আমার জন্য রোহিণীর পেট কেটে গিয়েছিল, একই জায়গায়। বুঝলে রোহিণী? তোর পায়ের নিচে কি পড়ে আছে? দেখ তুই কি করেছিস। কে তুমি? রোহিণী, রোহিণী আমি তোর কৌশিক, এই বদনামগুলির রবিবাবু। রোহিণী, কেন কেন তুই এখানে এলি রোহিণী? তুই তো কত ভালো মেয়ে ছিলিস।
তোর বাবা তো স্কুলের টিচার ছিল বল, তুইও তো স্বপ্ন দেখেছিলিস টিচার হওয়ার। তাহলে তাহলে কেন নষ্ট মেয়ে হলি রোহিণী, কেন? বাবা নেই, স্বপ্ন নেই, আমি এখন রোহিণী নই, নষ্ট মেয়ে রুক্মিণী। আচ্ছা, আমি তো নষ্ট মেয়ে, কিন্তু তুই এখানে কেন আসিস? তোকে খুঁজতে। মিথ্যে কথা বলিস না। তুই জানলি কি করে আমি এখানে আছি? আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস ছিল। বালের ভালোবাসা। এখানে কেউ ভালোবাসা খুঁজতে আসে না। ধরা পড়ে গেছিস তাই এই কথা বলছিস। এই গলিতে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়, এখানে তুই ভালোবাসা খুঁজতে এসেছিস? আচ্ছা রোহিণী, তোর কি কিছুই মনে পড়ে? আমাদের একসাথে স্কুল থেকে ফেরার পরে তলোয়ার নিয়ে খেলা, কিচ্ছু না? সেই মনটা আর নেই, বিছানায় বিক্রি হয়ে গেছে, রোজ বিক্রি হচ্ছে। বিক্রি হয়েছে তোর শরীর, তোর মন নয়। আমি এখানে আছি তুই জানলি কি করে? শুনেছিলাম তোর বাবা মা হঠাৎ একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তোর কাকা এসে আমাদের পাড়া থেকে তোকে নিয়ে চলে গেল। তারপর একদিন জানলাম তোর কাকা নাকি শুধুমাত্র টাকার জন্য তোকে বিক্রি করে দিয়েছে। সেদিন অনেক ছোট ছিল, কিছু করতে পারিনি, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন না একদিন আমি তোকে ঠিক খুঁজে বার করব। আমার ভালোবাসার প্রতি আমার এই বিশ্বাসটুকু ছিল রোহিণী, চল আজকে আমরা এখান থেকে চলে যাব দূরে, অনেক দূরে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমরা ছোট্ট একটা সংসার পাতবো, দুজনে মিলে অনেক সুখে থাকবো রোহিণী, শুধু তুই আর আমি। আমি তো পেশার সাথে শোয়া যায়, ঘর বাঁধা যায় না। সব বাবুরাই আসে, মিষ্টি মিষ্টি কথা শোনায়। ভালোবাসা বলে কিচ্ছু হয় না, নিজের কাকাই হলো না। আর তুই এই গলির রবিবাবু, রবিবার মানেই রবিবাবু। আমার মতো কটা মেয়েকে স্বপ্ন দেখেছিস বিয়ে করার? এখন আমার কাউকে বিশ্বাস হয় না। সবাইকে অনেক কাছ থেকে দেখেছি, কাছ থেকে চিনেছি। কেউ মেয়ে বলে বিক্রি করেছে, আর কেউ বউ বলে বিক্রি করবে। এমন না হলে তুই রোজ রোজ এখানে আসিস? তুই তো রবিবারের রবিবাবু। বেরিয়ে যা এখান থেকে, বেরো বলছি, আর কোনোদিন আমার ঘরে আসবি না। রোহিণী আমার কথাটা শোন, তুই ভুল করছিস। রোহিণী তো মানুষের মেলায় হারিয়ে গেছে, আর কোনোদিন আমার ঘরে আসবি না। বেরিয়ে যা বলছি। রোহিণী, ভালোবাসি তোকে বিয়ে করতে চাই। বল, আমাদের একটা ছোট্ট সংসার হবে যেখানে শুধু তুই আর আমি থাকবো। তোর তো স্বপ্ন ছিল টিচার হওয়া, বল। ঘুম ভেঙে গেছে, তাই স্বপ্নও শেষ। তাছাড়া নতুন নতুন বাবুদের কত কিছু শেখাই। আমিও তো এক রকমের টিচার। রোহিণী, এই জগৎ থেকে আমি তোকে নিয়ে যেতে চাই রোহিণী। সেই ছোট্ট শহরে আঁকা বাঁকা পথ। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আমি কোনো স্বপ্ন দেখতে চাই না। স্বপ্ন দেখানোর হলে তুই অন্য লোককে গিয়ে স্বপ্ন দেখা। কে রে, চিৎকার করছিলিস কেন? অবহেলা শেষ হলে ডাক দিও, আমি আবার ভালোবাসবো।
এই রবিবাবু তোকেও বুঝে গল্প শুনিয়েছে? সালা জোটেও এক একটা মাল। কি অদ্ভুত না, এই মালটার মনে হয় কিছু দাঁড়াই ঠাড়াই না। ঘরে গেল, গল্প শোনালো, পেটের কাটা দাগ দেখতে চাইল, তারপর দেখতে না পেয়ে বেরিয়ে গেল। রোহিণী, ভালোবাসি তোকে, তোকে বিয়ে করতে চাই। রুক্মিণী, রুক্মিণী, দুজনে আছিস, কেউ সাড়া দিচ্ছিস না, কখন থেকে ডাকছি। কি ব্যাপার বলতো? রবিবাবুকে দেখলাম সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কি কেস সালা কে জানে? লোকের ঘরে ঢুকে শুধু পেটের দাগ খুঁজে বেড়াচ্ছে। আমার ঘরেও তো ঢুকেছিল, কিচ্ছু করেনি, পেটে কাটা দাগ নেই দেখে চলে এলো। বাদশার থেকে শুনলাম র নামের মেয়েদের ঘরে ঢুকে পেটে কাটা দাগ খুঁজে বেড়ায়। সব সালা সাইকো। সব মেয়েরা না ওই একই কথা বলেছে, সবার পেটে শুধু ওই কাটা দাগ দেখে। তোকে তোকে খুঁজতে। রোহিণী, রোহিণী, আমি তোর কৌশিক। অবহেলা শেষ হলে ডাক দিও, আমি আবার ভালোবাসবো। কি রে, এও কি সাইকো হয়ে গেল না কি রে? কৌশিক দাঁড়া বলছি, কৌশিক যাস না, দাঁড়া বলছি। আমায় নিয়ে যাবি না? তুই তো বললি বেরিয়ে যেতে। কাকাকে বিশ্বাস করে ভুল করেছিলাম, তোকে বিশ্বাস না করে আমি ভুল করেছি। আমায় ক্ষমা করে দে কৌশিক, আমায় ক্ষমা করে দে। কিন্তু তুই আমাকে এখান থেকে নিয়ে যাবি কি করে? যখন দেশ থেকে বিদেশে বিক্রি হয়ে যাচ্ছিলাম তখন মাসি আমাকে বাঁচিয়ে এনেছিল। মাসি আমাকে কিছুতেই ছাড়বে না। সে দায়িত্ব আমার। দেখো রবিবাবু, তোমার নিষ্ঠা, ভালোবাসা, তোমার ত্যাগের গল্প শুনে আমাদের রুক্মিণী মানে তোমার রোহিণীকে আমি ছাড়তে বাধ্য হচ্ছি। সবারই সুস্থভাবে বাঁচার অধিকার আছে। এই বদনামগুলিতে কেউ ইচ্ছে করে আসে না। আসতে বাধ্য হয়। তুমি ওকে একটা সংসার জীবন দেবে এটা তো আমি ভাবতেও পারিনি। তোমার মতো মানুষ যেন ঝুঁকে ঝুঁকে জন্মায়। কি হলো, ধরো ওকে সেতুরটা পরিয়ে দাও। তোমরা সুখী হও, শান্তিতে থেকো। আমাকে রোজ একটা করে ফোন করো। আর কিছুদিন পরে যেন আমি একটা নাতি নাতির মুখ দেখতে পাই। কি দেবে তো? ছেলে হবে না মেয়ে হবে গো মাসি? হ্যাঁ, মেয়েই হবে। তা মেয়ে হলে কি নাম রাখবি রুক্মিণী? মৃদুলা। এই সম্মান আমি তোর থেকে পাবো রুক্মিণী, ভাবিনি। ভালো থাকে। সবাই ভাবে আমরা খুব খারাপ, আমাদেরও একটা মন আছে, আমাদের একটা মানসিকতা আছে। সেটা তুই প্রমাণ করে দিয়ে গেলি। এই বদনাম গলিতে মাসি হয়ে বাঁচবো না, শুধু মা হয়ে বাঁচবো রে। ওদের ওই মেয়ে হয়ে বাঁচবো।